আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে আমাদের অফিসের নিচ থেকে একটা বাইক হারানো গিয়েছে আমার বড় ভাইয়ের। ওই বাইকটা উদ্ধার করতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়েছে। আলহামদুলিল্লাহ জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আমরা অবশেষে বাইকটা পেয়েছি এবং বাইকটা উদ্ধারের ক্ষেত্রে প্রশাসনের বাইরে আমাদেরকে অনেক হেল্প করছে, বিশেষ করে বন্দর থানা, সোনাইমুড়ি থানা এবং চাটকিল থানার প্রশাসনের বাইরা। তো এই ভিডিওতে খণ্ড খণ্ড সেই উদ্ধার কাজের চিত্র আমরা তুলে ধরেছি। এখানে কোনো ব্লগিং বা প্রফেশনাল কোনো ভিডিও নাই। এখানেও জাস্ট উদ্দেশ্য আমরা যে এত মেহনত করছি, প্রশাসনের বাইরা এতটা হেল্প করছে আমাদেরকে, সেই যে চিত্রটা তুলে ধরা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা চুরি করে আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং মানুষদেরকে হয়রানি করে, তাদেরকে সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটা করা। কারণ আপনি চুরি করে চলে আসছেন, আপনার ফ্যামিলি এটা জানে না। আপনার জন্য আপনার ফ্যামিলি এবং যার সম্পদটা আপনি চুরি করেছেন ওইটার জন্য কতটা হয়রানি হতে হয়, এই জিনিসটা এখানে তুলে ধরলাম। আমরা বিগত 2 দিন রোজা রেখে পথে ঘাটে ঠিকমতো সেহরি খেতে পারি নাই, ইফতার করতে পারি নাই, নামাজটাও ঠিকমতো পড়তে পারি নাই, সাধারণ একটা বাইকের জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অশালীন কাজ থেকে হেফাজত করুক। এবং এই ভিডিওটা সতর্কতামূলক করা হয়েছে, কাউকে ছোট করার জন্য না। এই ভিডিওটা দেখে আপনারা সতর্ক হবেন এবং আপনাদের মাল যেভাবে হেফাজতে থাকবে সেভাবে হেফাজতে রাখবেন এবং পরিবারের যে সকল সন্তানাদি আছে তাদের প্রতি খেয়াল রাখবেন, তারা যেন এই অসামাজিক কাজে কখনো লিপ্ত হতে না পারে। তো সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। সামনে আছে না স্যার, এদিকে আয় না, এদিকে আগে যাই। আর স্যার উঠেন, হ্যাঁ তারা 3 জন আছিল, 3 জনে মাইকে পাবলিক জানলো আমরাই আমরা একটা কাকা শৈল আছে শৈলে দরকার কেনা আমরা এসেছিলাম, দাদাটা বলেন আমরা প্রশাসনের লোক। ভালো আছেন?
এই ঘরে ওই পাশ এই ঘরে ওই পাশটা দাঁড়ান দরজা আছে গাড়ি আছে তো বাইরে অবস্থা গাড়ি থুই ও বড় গাড়ি চলে গেছে হাসানা লাগে আছে না কার কথা বলেন না কেন হ্যাঁ বিল্ডিংও হ্যাঁ পিছন দিয়া দাও পিছন দিয়া রাস্তা আছে পিছন দিকে গাছ আছে ডাক্তার জানা ওই সাথে তাহলে তালা লাগাইছে কই তারা কেউ নাই ভিতর থেকে লাগানো আরে মানুষ কবে দেখছে তাং করে আইছে দেন ভিতরে মানুষ আসছে তো কে জানা বলেন তা গরো কি আই বলে তা গরো আই তো না তানারা কি কর তা গরো আই তো না কে তারা আই তো না তার কাছে এই যে এনে জুতা আছে এই আপনার একটু পিছন থাকেন না এই পিছন দিয়া এটা খুলেন এটা মানুষ আসছে তো আচ্ছা আচ্ছা লাইট জ্বালা না সোহেল আরে এনে সয়েল নাই তো জায়গা আছে খুলতে কোন না আপনি এত কথা কথা দিলে খুলতে বলেন যেই আছে খুলতে বলেন শুধু খুঁজতো না এই চাচা কেউ না আচ্ছা সোহেল আছে যে সোহেল তাং করে দেখছে তা আমরা জানা বলি স্যার সমস্যা নাই ইয়া সোহেল ভাই আইয়েন আই যাও আইয়েন রেজাল্ট সবাই আছে তোর কোনো ভয় নাই ভাই আইয়েন লুঙ্গি পরে লুঙ্গি হাতে ধরে আছো কে দেখ সমস্যা নেই স্যার রেজাল্ট বলে আছে লুঙ্গি হাতে ধরে সেই বাইরে কেন দিলেন না কিছু আনো এই আমরা তো পরিচিত লোক নিয়ে এসেছি বেটা দরকার ভিতরে দোয়া করছো ইয়ানি লোক কি বলে তোর কাছে খালি তত্ত্ব নিউ তত্ত্ব মানে লোকগুলা কারা আর কিছু না ইয়া পিলে লেডি তোরা তুই ভয় না পাতে লেগে করে নিয়ে এসেছি এই থাক জানগা আপনারা জানগা থাক মা তো জানগা আপনারা মা না আর কিছু করে না এর দোকানে কর্মচারী আসে না। বলতে কালকে ধরে লেতে কালকে আসে মিলে কালকে হেরে নিতে হ্যাঁ কিছু তো না বুঝছে এই জন্য আর কিছু না লোক দুটো চিনে কিনা চিনে কিনা হ্যাঁ আসামি না এই যে রেজাউল সোহেলবের বন্ধু রেজাউল সোহেলবের বন্ধু থানার পাশে বিকেলে দোয়া আছে কথা বল এটা দল আমরা কালকে ধরতে পারতাম না দিলেন কেন কথা কইছি এই যে ভাই আরে কোন নেই হইব না কথা কইবো সমস্যা কি কিছু কোন নেব না তথ্য সংগ্রহ করুন সে
পিছনে যাইতে হবে, বাড়ির পিছনে। আন্দাজে এদিক দিয়ে যাওয়ার সিস্টেম নেই, আন্দাজ আছে। এই যে বাঁশ দেওয়া, না না না, কাজে জামান আমি চিনি না রিয়েল কথা, আমি হলো আমলিকের একটা মানে আমার ক্লাব ছিল আর কি, এই যে আশেপাশে হয়তো 1/2 কিলোমিটারের ভিতরে, কথা বুঝছি। আমি ইয়েটা চিনি না, আমার একটা আত্মীয় আছে এখানে, পরে যদি এদেরকে জিজ্ঞেস করলে হয়তো বা চিনতে পারে আর কি। আমি রিয়েল কথা যে আমি সত্য কথা বলি, আমি ক্লাবটা চিনলে আপনাদেরকে আমার ঘুরাইয়া বা নেওয়াটা আমার কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা নেই। আপনাকে সেনা সদস্য? জি, রানিং মেম্বার। সিরিয়াস? চাকরিটাকে থাকবে না যাবে? এটা আপনাদের উপরে, যদি তাহলে তাল বাহানা করলে তো কিছু সমস্যা। করেন তাহলে তো আমার চাকরিটা। মানে আমি এটা ওনাদেরকে এটাই বলতে চাচ্ছিলাম যে চাকরিটা খাইয়েন না। আমার 3টা বাচ্চা, আমার একটা বাচ্চা প্রতিবন্ধী, তারপরে যে অন্ধকার বলি শুধু আমার বাইকটা ঠিকঠাক আলো হয়ে গেলে আমি কোনো ধরনের মানে আপনাদেরকে কষ্ট দেওয়া বা ঘুরানোর আমি এই ধরনের কিছু না। আমি আপনার বাইকটা এলাকার পরিস্থিতি আছে তো, যে কোনো মূল্যে, স্যার আমি বলি স্যার, যে কোনো মূল্যে মানে বাইক আমি বের করে দিব এখন। আমি আমাকে আপনারা যদি মানে ইয়ে করেন, আমি তো ইয়ে করতে পারবো। আমি যে ছোট ভাইটা শুনুন, ও জানে না, ওরে যাচ্ছি বললাম যে তুই একটু গাড়িটা রাখ, ও ভয়ে তার বাসায়ও রাখে না, সে একটা ক্লাবে রাখছে। ক্লাবে রাখছে। এখন আমি ক্লাবটা যাবো, ওর বাসায় আমি চিনি, কিন্তু একটা আত্মীয় আছে আমার এখানে, না চিনি না, গাড়ি দিয়ে লাইছি। আমি বলি, এই এলাকার নাম কি? এই গ্রামের নামও আমি জানি তাহলে না। এখানে কি হিসেবে না, পেলাম আমাদের? এখন আমি এখানে আনার কারণ হচ্ছে এতটুকু মানে আমি এখানে এসে ওই ছোট ভাইটার কাছে এইখানে এসে গাড়িটা দিয়ে ওর বাড়ি আশেপাশে। তবে আমি যে আত্মীয় যেটা ক্লাবের নামও বলতে পারতেছ না? ক্লাবের নামটা আমি যে জন্য বলছি, আমি জিজ্ঞাসাবাদ করলো বলে দিবে ওরে পরে, একটু লুজ করে দিয়ে পরে পরে এখন আমি বলি, আপনারা আমারে দেখা ক্রিয়েট করলে আমি তো জোড়া বলে দৌড়াদৌড়ি করে তো আর ইয়ে করতে। আমি যদি জায়গাটা চিনতাম, আমার বাসায় গেছেন, আমার ঘরে থাকলে আমি গাড়িটার সাথে সাথে দিয়ে দিতাম। আমার কাছে নেই। এইখানে কি ওর বাসাটা কোন জায়গায়? এখানে ওর বাসায় তো জানি না, কিন্তু আমাদের খাদ্য ভাই এখানে তার বাসা কোন সম্পর্কে, জায়গায়? তার বাসা এখানে আছে। ওর জিজ্ঞেস করলো, ও ক্লাব চিনবে, কথা বলছিল। এখানে এত লোক মিলে ওরা একটু আমার সাথে বলে 2 জন আসছেন আপনারা, আমরা যাচ্ছি, যা শুধু যাই নাটক বাদ তো ভাই, নাটক বাদ দে। এই জায়গাটা কোনো কারণ শুনলে না, এখানে আমি বললাম তো শুধু জিজ্ঞাসা করবো ও চিনতে পারে। আরে মোজ ক্লাব সবাই চিনবে। কম লোক যাওয়াটা রিক্স হয়ে যাবে। কম কেন যাবে? আর যদি এখানকার কেউ পরিচিত থাকে এলাকার, ওনারা চিনতে পারে। এই জায়গাটার নাম কি? মসজিদওয়ালা মার্কেট। এই যে আন্দুলি ক্লাবে রাখছে আমি
আওয়ামী লীগের ক্লাব? এই ক্লাবের কিছু নাই। আরে না, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল্লাহ হেফাজত করো। তৃতীয় আসামির বাড়ির দিকে আমরা এখন যাচ্ছি। না, ভিডিও করতেছি, ইয়া হইব, যমুনা নিউজে দেওয়া হইব। এটা মামলা করবে, মামলা তো করাই, মামলা করে দিতে নাইছে তো অভিযোগ দিচ্ছেন নাহলে জিডি করছেন না, ডাইরেক্ট মামলা হচ্ছে। মামলা ছাড়া কি আর আপনারা নেয় না? রাতুল পিছন দা, দেখো পিছন দা, পিছনে যাও। খালা আমি তাজুল, আমি খালা পিছনে যাওয়ার ব্যবস্থা নাই? হ্যাঁ, এই যে ওদিক থেকে। আর হ্যাঁ, তো আসামি হইতে পারে, ভিকটিম হইতে পারে। হ্যাঁ, ও ভিকটিম হইতে পারে। যাও না, পিছনে যাও, বিল্ডিং এর পিছনে যাও। খালা খালা একটু কথা শুনেন, ইয়ারে একটু জানালাটি কথা বলতে বলেন প্রয়োজন, 1 মিনিটের জন্য শুধু। সুলতান, সুলতান গেট খুলতে এখন লাগবে। সব তো জোরের দল দেখি, উত্তর দিয়ে সামনে আসে না। দরজাটা খোলেন, দরজাটা খোলেন। খালা অসুবিধা নাই, দরজাটা খোলেন একটু। ইয়া ওই ইয়ারে বলেন তো, এখানে একটা যে ক্লাব আছে সুলতান, যে ক্লাবটা কোন জায়গায় বলে তাজুল ভাই জিজ্ঞেস করছে, ক্লাবটা কোন জায়গায় একটু বলে দিতে বলেন শুধু, বা একটু আইসা দেখাই দিতে বললে। ওই যে ওই এই এলাকার ওই ছোট ভাই একটা ইয়াসিন, ওর কাছে একটা আমি ইয়া দিছিলাম আর কি, ও ক্লাবে রাখছে। ক্লাবটা কোন জায়গায় খোলেন, দরজাটা খোলেন। কোনো সমস্যা নাই, ওরে বলেন একটু ক্লাবটা আমারে বলে দিতে কোন জায়গায়, কোন পাশে, বা আপনারা জানলে বলে দিতে কোন ভয় পাইলে কোন জায়গায়, তাহলে আমরা ওখানে যাবো। এই কাছাকাছি এখানে। একটু এদিকে আসেন, কথা বলি। আরে অসুবিধা নাই। পিছনে যাচ্ছিলা? সুলতান একটু ক্লাবটা কোথায় একটু বলে দে বাইরে। এদিকে আয়। এটা একটা ভদ্রতা। এটা আপনাদের বাড়িতে আছে, স্যাররা আসতে অসুবিধা নেই, এখানে একটু আপনি কথা বলেন, বা খালার একটু আসতে বলেন আমার সঙ্গে। একটু দরজাটা খোলেন, না খুলে কি পারবেন? দরজাটা খোলেন। লাইট বন্ধ করে দিন। আরে লাইট বন্ধ করা লাগবে না খালা। ও আচ্ছা আচ্ছা, শুনেন সামনে আসেন, দরজাটা খুলেন, আমাদের সেরি সময় হইতেছে না। এর কথা শুনেন। আমরা তো সেই খাবো। আসেন আসেন আসেন। ইয়া সুতরাং এখানকার ক্লাবটা কোথায়? কথা বলি, একটু দরজা খোলেন তো আপু। দরজা খোলেন। এখানে একটা ক্লাব আছে পুরো। এই ভাই না, এদিকে আন, এদিকে আন। এই দরজা খোলেন, এদিকে আন, সমস্যা নাই। এই ভাই, ভয় নাই, ভয় নাই, সামনে যাও। দরজাটা খোলেন তো। এই আন্না গেট খুলছে, পিছনটা দেখেন। দরজাটা খোলেন। সমস্যা নাই ভাই, সামনে ভয়ের কিছু নাই, শুনেন। আন্দা পলাইতে লইছিল স্যার।
ওরে নিয়ে আসেন দোকানে দেখেছিল আমরা গেট খুললা একটা বার হয়ে যেতে দিছিল পরে আবার লাগাই দিছে পাগল ছাগলের দল। আরে ভয়ের কিছু না, আমি বললাম পাগল নেই কোনো আপনারা তো ইয়ার কি আছে আর সাইজে হয়ে গেলাম গো। দরজাটা কি খুলবেন? এটা খুলেছে। সহজ জিনিসটাকে জটিল করতেছে আরে ভাই তুই ক্লাবটা বলে দে তো কোন জায়গায়, আমার একটু ক্লাবটা বলে দে। ক্লাবের চাবি এটা তো তালাই না। হ্যাঁ এটা ক্লাবের চাবি, এটা তো তালাই লাগা। ক্লাবের চাবি দিছে স্যার এটা কিন্তু চাবিটা ক্লাবটা কোন জায়গায় ক্লাবটা কোন জায়গায় খালা, ক্লাবটা কোন পাশে? এটা শোনেন, একটু দরজাটা খোলেন, দরজাটা খোলেন। কি মুরব্বিটা কোথায় গেল? মুরব্বি এদিকে আসেন। আপনাদের কিচ্ছু হবে না, গ্যারান্টি দিলাম। আপনারা একটু এদিকে আসেন, কথা বলেন। এই গেট কিন্তু ভেঙে পাবো, বেশি খালি বলে তাতে বলেন। আসেন, একটু এদিকে আসেন প্লিজ। মুরব্বি এখানে দাঁড়ান। আপনাদেরকে বললেন যে আর কিচ্ছু হবে না, আমি আছি না। কোন জায়গায় জিজ্ঞেস? একটু দরজাটা খোলেন। না ওই এখানে আপনাদের চাচা আছে। পুরুষ মানুষ আমরা তো মানুষ আমরা 14-15 জন আছি এখানে, কোনো সমস্যা হবে না। আমরা পুলিশ আছি, সমস্যা নাই। খোলেন, একটু খোলেন আপু, কিচ্ছু হবে না, খোলেন। আরে আপু ভয় পাইয়েন না, আপনাদের কিচ্ছু হবে না। আপনারা মহিলা মানুষ, আমরা আপনাদের নেব না, কথাও বলবো না। শুধু একটু 1 মিনিট কথা বলবো। আপু আপনার গা কাঁপে কেন? আপু আপু আপনাদের কিচ্ছু হবে না, আপনারা একটু আসেন। ওই যে আপনাদের চাচা আছে এখানে, কিচ্ছু হবে না। সেহরির সময় হয়েছে, আমাদের সেহরি খাইতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তো শুধু শুধু তিক্ততা বাড়াচ্ছেন কেন? আসেন প্লিজ, আসেন, কিচ্ছু হবে না। আমি বললাম তো আপনাদের কিচ্ছু হবে না। আমি সোনামণি থানা থেকে আসছি, কিচ্ছু হবে না। আপনারা শুধু দরজাটা খোলেন, 1 মিনিট কথা বলবো, চলে যাবো। আচ্ছা এদিকে আসেন না, একটু এদিকে আসেন। সুলতান কোথায়? কোথায়? সুলতান বের হয়ে যাচ্ছিল দিক দিয়ে ছাদে উঠছে সুলতান, ছাদে উঠছে। সুলতান ছাদে উঠছে। তাহলে এটা একটা উপর মিথ্যা কথা বলতে হচ্ছে। সুলতানের তো কোনো সমস্যা নাই। আমরা যদি এখানে অবস্থান নেওয়া লাগে, মনে হয় যে আমরা না করে যাবো। পিছনে গেছ আপু তারপর লাভ দিব উপরেতে। এরা তোল পিছনে যাইতে গেছি না তোমারে। বাইকটা কোথায়? আপনারাও যান, পিছনে আপনারাও যান। ওই যে ক্লাবে নাকি একটা বাইক রাখা আছে। ক্লাবটা কোন জায়গায় না বলেন ক্লাবটা কোথায়? চাবি দিলেন কিসের? চাবি কিসের দিলেন? চাবি কিসের দিলেন? সেটা আমাদের বড় ছিল তো, আমরা দিয়ে দিছি আমার কাছে। আমরা জানি না কোন জায়গায় ছিল। এগুলা বললে এই মুরব্বি আপনি কথা বলেন না কেন? এটা জানি না, এটা ছিল তো আমরা দিয়ে দিছি। আচ্ছা আপু, আপনি কইলেন একটা কথা ক্লাব শুনেন। জানেন আপনি না, যদি আপনি ক্লাব সম্পর্কে জানেন কি আপনি না খুলে থাকতে পারবেন? আপনি এটা বুঝেন না কেন? আমাদের এখানে আমরা এটা 2 দিন এখানে অবস্থান করে এখানে দিয়ে এটা খুলবো, এটা না খোলার কোনো কারণ আছে? আমাদের সেদিন সময় নষ্ট করতেছে কেন? এই আমরা কোন ধরনের মানুষ? আমরা সবাই রোজা করি। বলতেছি আমরা সবাই রোজা রাখি। খোলেন আপু, দরজাটা খোলেন। আমরা এই এলাকার ইমাম সাহেব না? কি আশ্চর্য! আমি তো জানি না। দরজাটা খোলেন। এই ঘরে কি কেউ নাই? আপনারা আমাদের সময় নষ্ট করতেছেন, আপনারাও আমাদেরকে কষ্ট এই আমরা তো শেয়ারই খাবো বাবা। রাতুল পিছনে যাইতে পিছনে লাভ দিব। 1 ঘন্টা আছে কি রে ভাই? 1 ঘন্টা নাই তো। 1 ঘন্টাও নাই। সুলতান এই উপরে কে ভাই? উপরে থাকবে কেন? বুঝলাম না। সুলতান, আরে ভাই তুই ক্লাবটা কোন জায়গায় একটু বলে দে, এটার জন্য ইয়ার কি আছে?
বয়ের কি আছে? আমি বললাম শুধু ক্লাবটা বলে দে তাদেরকে। ভাই কল না থাকলে কল দেন, কল জিজ্ঞেস করেন যে ক্লাব আচ্ছা আমাদের শুধু দিয়ে দিলে হবে। এখানে খালি এখানে রাত্রে ইয়ে সৃষ্টি করার দরকার। শুধু ক্লাবটা মানে কি রকম নষ্ট দেখেন, চাবি একটা দিয়ে দিছে, উনিগুলো কি এর ক্লাব জানে না, তাহলে চাবি দিল কেন? চাবি দিল কেন? তাহলে তাকে জিজ্ঞেস করুক, যে চাবি দিল তারে জিজ্ঞেস করুক যে কি কারণে চাবি দিল। সমস্যা ওরে শুধু ক্লাবটা কোন পাশে এটা বলে দিতে বলেন না। আমি কেমন খাল আরে পালার খেলা। হ্যাঁ এই আপনারা সহজ জিনিসটা বুঝেন না? চোরের খেলা, চোরের মানে হ্যাঁ এই আপনারা সহজ জিনিসটা বুঝতেছেন না? এই সুলতান ক্লাবটা কোন পাশে? আপনারা যে চাবিটা দিলেন সেই রুমটা কোন জায়গায়? একটু জিজ্ঞেস করতে বলেন প্রয়োজন। ফোন এগিয়ে ফোন থাকলে ফোনে জিজ্ঞেস করতে বলেন। এখানে আশেপাশে তো কোন জায়গায় বললো যে কাছে। সাথে লোক আছে? এন্দা উঠো, রাতুল উঠো, রাতুল। এই দুই একজন পিছনে দেখতে দিবে। বস পিছনে দেখে নিজে সাদে লোক আছে। বাতি জান না কেটে চাবি দিয়ে দিল। তাই তো এই শুন না, চাচা আপনি ডাকতেছেন না? গেট খোল না, আপনাকে বললে তো হয়, আপনাকে বললে তো হয়। ক্লাব কোন জায়গায় বললে আমরা চলে যাই। আমরা যে আপনারা বলে দিতে বলেন এই পাশে একটা ক্লাব আছে কোথাও। আমি বুঝতে কথা বলছি। চাপাই গেলাম শুয়ে বাচ্চা। বলেন, কথা বলেন। কিভাবে কি করবো এটা কিছু বলেন। তাহলে এটা কোনো কথা আমরা যদি কার দোকানে? আজকে রোজার মাস আসেন তো চাচা। এই আরে কিছু লোক থাকে না, সবাই শোন না, আগে দেখি গাড়ি ভাই কিনা যেন না বেরোতে পারে। হ্যাঁ এই আসেন। যদি না পাই এদের জীবন স্যার আরো দু একজন রাইখা যান। নাম্বার চোরকে ধরার অভিযান চলতেছে, রাতুল সাহেব উঠতেছে। হায় রে মানুষ, একটা বাইকের কারণে কতগুলো মানুষ ধরা খাইতেছে আজকে। যাক দিছি, উডো উডো, না ফ্লাশ লাগবো না, উডো উডো। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 2 দিনের অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের স্বপ্নের বাইকটি পাওয়া গেছে। জি এই বাইক চুরির সাথে সবচেয়ে আফসোসের বিষয় সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত এবং অনেক বড় গ্যাং। আমরা চেষ্টা করি পুরো গ্যাংটাকে ধরার জন্য। ঠিক আছে, ঠিক আছে, গাড়ির কি ভাঙে আবার ওই জিপিএস এটার নাম কি জানেন? সেটি সময় নেই কিন্তু নাম্বার প্লেট ছিল না? সব ছিল নাম্বার প্লেট খুলে ফেলেছে। কি করছে মালামাল করে, মানে এটা খুললে তো জিপিএস খুলছে, নাহলে তো জিপিএস করতে পারবে না। এগুলো লাগা, চাবি আছে না? চাবির তালা সব খুলে লাগছে না স্যার, চাবি নাই তো। এই যে তালা, এই জায়গায় চাবি থাকে, আচ্ছা দাও। চাবি নাই। এই ইগা তালা তালা সব এই। খুলে লাগছে। খাইলে আছে নাই? এদিকে এদিকে। এটা ক্লাব, পরিত্যক্ত ক্লাব। কি ক্লাব? নাম কি ক্লাবে? বাবুর মুদির দোকানের পাশে কি ক্লাব? নাম কি ক্লাব?
কাছে বাইক উদ্ধার করছে, আরেক চোরাই চালাইতেছে। আরে বাবা রে বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমাদের বাইকটি অবশেষে উদ্ধার করতে পারছি। 2 দিনের অক্লান্ত পরিশ্রম এবং